ঈদ যখন সবার জন্য আনন্দ আমেজ বয়ে আনে, ঠিক তখনই পাঁচটা পরিবারে চলছে শোকের মাতাম। পাঁচটি প্রাণ ঝরে পড়ল আজ সকালে। নয়াদিগন্তের পর্দায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি ইউনিয়ন থেকে যুক্ত আছে আমি মোহাম্মদ আকিল। আমি যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছি এটি লোহাগাড়ার চুনুতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা বলে পরিচিত, এবং আজ সকাল আনুমানিক 8টায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় 5 জন এবং নিহত এবং আহত হয় আরও 9 জন, এবং সেই 9 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার মধ্যে 6 জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ সূত্রে আমরা যতটুকু জেনেছি যে কক্সবাজারমুখী একটি বাস, যেটি ছিল সৌদিয়া কোম্পানির একটি যাত্রীবাহী কক্সবাজারমুখী বাস যাচ্ছিল এই পাশ দিয়ে। আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার পেছনেই কক্সবাজারমুখী রাস্তাটি, সেখানে সৌদিয়া বাসটি যাচ্ছিল কক্সবাজারের উদ্দেশ্যে, এবং কক্সবাজার থেকে আরেকটি বাস, যাত্রীবাহী আরেকটি বাস আসছিল চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ার উদ্দেশ্যে। মূলত সেই বাসটিতে ছিল বেশিরভাগ কাপড় ব্যবসায়ী, যারা পরিবারের সাথে ঈদ পালন করার জন্যে লোহাগাড়া এবং সাতকানিয়ায় তাদের নিজ গ্রামের বাড়িতে আসছিলেন। এবং দ্রুতগতি, যেহেতু ঈদের দিন সকালবেলা, সেজন্য রাস্তায় তেমন কোনো ট্রাফিক ছিল না, কোনো যানবাহন ছিল না। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি চুনুতির জাঙ্গালিয়ার এই বাঁকটি খুবই বিপজ্জনক একটি বাঁক, এবং সেখানে দুটি বাসই ছিল খুবই দ্রুত গতিতে, এবং মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং যাতে প্রাণ যায় 5 জনের। এছাড়াও আমরা পুলিশ সূত্রে নিশ্চিত হয়েছি যে 5 জন নিহত হয়েছে তারা সবাই কাপড় ব্যবসায়ী ছিলেন, তারা লোহাগাড়া এবং সাতকানিয়ার বাসিন্দা ছিলেন। তারা মূলত কক্সবাজারের উখিয়াতে তারা কাপড় ব্যবসা করতেন। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি যে আহত 9 জন, প্রথমে তাদেরকে এখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, মূলত 6 জনকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে দ্রুত নেওয়া হয় এবং এখনও তারা চিকিৎসাধীন রয়েছে চমেকে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, এবং পুলিশ সূত্র আরও নিশ্চিত করেছে যে দুটি বাসই আসলে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তাদের গতি অধিক থাকায়, এবং যেহেতু এই জায়গাটির যে বাঁকটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই, এটি খুবই বিপজ্জনক একটি বাঁক হওয়ায় সেখানে বলা হচ্ছে যে কোনো একটি বাস হতো নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসের গায়ের উপর গিয়ে পড়ে বা মুখোমুখি যেই সংঘর্ষ সেটি ঘটে, যার কারণে প্রাণ গেল 5টি পরিবারের। স্থানীয় সূত্রে তেমন কোনো কিছু জানা যায়নি, যেহেতু ঈদের দিন ছিল। সে 7 সকালে, বলা যায় সকালে যখন প্রায় ঈদের নামাজ চলছে বিভিন্ন জায়গায়, ঠিক ওই সময়টায় এই দুর্ঘটনা এই জায়গাটাই ঘটেছে, যার কারণে স্থানীয় বাসিন্দা কিংবা এই জায়গায় কোনো লোকজন তেমন ছিল না বলে ঘটনার আরও বেশ কিছু তথ্য জানা যায়নি। কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থার কারণে হাইওয়ে পুলিশ, রেঞ্জ পুলিশ সহ এখানকার যে আশেপাশের যে থানা রয়েছে তাদের তাৎক্ষণিক ব্যবস্থার কারণে বেশ কিছু প্রাণ বেঁচে গিয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এছাড়াও জানতে পেরেছি যে 9 জন আহত হয়েছে, তার মধ্যে 3 জন প্রাথমিক চিকিৎসার পরেই বাড়ি ফিরে গিয়েছে, এবং আমরা চেষ্টা করেছি যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য এবং তাদের অবস্থা জানার জন্য। এবং আজ ঠিক ঈদের আমেজের মাঝেই এই 5টি পরিবার এখন শোকে দিন কাটাচ্ছে, যেখানে তাদের কথা ছিল আনন্দে দিন কাটানো, আমেজে দিন কাটানো। আমাদের সড়ক হোক নিরাপদ, এই আশাই সকলের।